জাভাস্ক্রিপ্টের ২৩তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ওয়ার্কিং উইথ ডেটস। আমরা যখন কোনো ওয়েব পেজ তৈরি করব তখন মাঝে মাঝে আমাদের কিছু কন্টেন্টের সেট আপ করার জন্যই সময় সেট করা দরকার হয়। আমরা আজকের ক্লাসে দেখব যে একটি ওয়েব পেজে আমরা তারিখ কিংবা সময় নিয়ে কিভাবে কাজ করতে পারি। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো দ্য ডেট অবজেক্ট, ডেট ফরম্যাট, ডেট গেট মেথডস, গেট ফুল ইয়ার, গেট মান্থ, গেট ডেট, গেট আওয়ার্স, গেট মিনিটস, গেট সেকেন্ডস, গেট milliseconds, date now, date set methods, set date, set full year, set hours, set milliseconds, set minutes, set month, set seconds এবং সর্বশেষে set times। আমরা ক্লিক করে সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করলাম এবং আজকের ক্লাসের জন্যে আমরা পূর্বে থেকেই ওয়ার্কিং উইথ ডেট নামে একটি HTML ফাইল তৈরি করে রেখেছি। আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম var d equal to new date ওপেন এন্ড ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা একটি ডেট অবজেক্ট তৈরি করেছি। তারপরে আমরা অবজেক্টটিকে কনসোলে প্রিন্ট করার কোড লিখলাম। আমরা ব্রাউজারে পেজটিকে ওপেন করে কনসোলে দেখলাম যে একটি সম্পূর্ণ তারিখ ও সময় আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা সময়ের সাথে সাথে লোকেশনও দেখতে পাচ্ছি। আমরা d2 নামে নতুন একটি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, যার মধ্যে আমরা নতুন একটি ডেট অবজেক্ট তৈরি করলাম। আমরা নতুন ডেট অবজেক্টের মধ্যে ইয়ার, মান্থ, ডে ইত্যাদি প্যারামিটার লিখলাম। তবে প্যারামিটার ব্যবহার না করে আমরা ডেট অবজেক্টের মধ্যে আর্গুমেন্ট বা ভ্যালুকে অ্যাসাইন করব। আমরা একটি লাইনকে কমেন্ট করে দিলাম। এবার আমরা লিখলাম var d3 equal to new date ওপেন এন্ড ফার্স্ট ব্র্যাকেটের ভেতর milliseconds। var d4 equal new date ওপেন এন্ড ফার্স্ট ব্র্যাকেটের ভেতর date string। এভাবে আমরা ডেট মেথড এর মাধ্যমে কোনো একটি প্যারামিটার বা তারিখ সেট করার একটি স্ট্রিংকে সেট করে দিতে পারি। আমরা d2 ভেরিয়েবল এর কোডের কমেন্ট অফ করে দিলাম। আমরা ওই ভেরিয়েবল এর ডেট অবজেক্টের মধ্যে লিখলাম 2018, 10, 15, 17, 50, 25, 0। আমরা কনসোল লগ এর লাইনে d2 লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে আমরা যে ডেটের সংখ্যা লিখেছি
সেই ডেটের বিবরণ কনসোলে দেখা যাচ্ছে। আমরা D3 এর কমেন্ট অফ করে দিলাম। আমরা ওই ভেরিয়েবল এর ডেট অবজেক্টের মধ্যে কিছু সংখ্যা লিখলাম। আমরা কনসোল লগ এর লাইনে D3 লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে 1970 সালের জানুয়ারি মাসের 19 তারিখ এবং কিছু সময় দেখা যাচ্ছে। আমরা D4 এর কমেন্ট অফ করে দিলাম। আমরা ওই ভেরিয়েবল এর ডেট অবজেক্টের মধ্যে ডাবল কোটেশন এর মধ্যে একটি তারিখ লিখলাম। আমরা কনসোল লগ এর লাইনে D4 লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে একটি তারিখ দেখতে পেলাম। আবার আমরা ওই ভেরিয়েবলের ডেট অবজেক্টের মধ্যে কিছু তারিখ লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে ওই তারিখ এর বিবরণ দেখতে পারলাম। একইভাবে আমরা আরও কিছু তারিখ বসিয়ে একই ধরনের আউটপুট দেখতে পেলাম। এভাবে আমরা যে কোনো অবজেক্টকে ডিক্লেয়ার করতে পারি। আমরা কোডগুলো কমেন্ট করে দিলাম। এবার আমরা লিখলাম document ডট রাইট d ডট গেট ফুল ইয়ার ওপেন এন্ড ফার্স্ট ব্র্যাকেট। এখানে বর্তমানে কোন সাল চলছে তা দেখার জন্যে গেট ফুল ইয়ার নামে আমরা একটি বিল্ট ইন মেথড ব্যবহার করেছি। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে 2020 দেখতে পেলাম, কারণ বর্তমান সাল হল 2020। এবার আমরা লিখলাম document ডট রাইট d ডট গেট মান্থ ওপেন এন্ড ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা বর্তমানে কোন মাস চলছে তা দেখার জন্যে গেট মান্থ নামে আমরা একটি বিল্ট ইন মেথড ব্যবহার করেছি। ব্রাউজারে পেজটি রিলোড করে 2020 এর পাশে 1 দেখতে পেলাম, কারণ বর্তমান মাস হল জানুয়ারি। আমরা একটি লাইন কমেন্ট করে ব্রাউজারে পেজটি রিলোড করে 1 দেখতে পেলাম। আমরা লাইনটিকে কমেন্ট করে দিলাম। এবার আমরা লিখলাম document ডট রাইট d ডট গেট ডেট ওপেন এন্ড ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা বর্তমানে মাসের কত তারিখ চলছে তা দেখার জন্যে গেট ডেট নামে আমরা একটি বিল্ট ইন মেথড ব্যবহার করেছি। ব্রাউজারে পেজটি রিলোড করে 24 দেখতে পেলাম, কারণ বর্তমানে তারিখ হল 24। আমরা লাইনটিকে কমেন্ট করে দিলাম। আবার আমরা লিখলাম document ডট রাইট d ডট গেট আওয়ার্স ওপেন এন্ড ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা বর্তমানে কত ঘন্টা চলছে তা দেখার জন্যে গেট আওয়ার্স নামে একটি বিল্ট ইন মেথড ব্যবহার করেছি। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে 0 দেখতে পেলাম। আমরা একটি লাইনের কমেন্ট অফ করে আরেকটি লাইনকে কমেন্ট করে দিলাম। আমরা D এর পরিবর্তে D2 লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে 17 দেখতে পেলাম। আমরা আওয়ার্সের পরিবর্তে মিনিটস লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে 50 দেখতে পেলাম।
আবার আমরা মিনিটসের পরিবর্তে সেকেন্ডস লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে 25 দেখতে পেলাম। আমরা সেকেন্ডসের পরিবর্তে মিলি সেকেন্ডস লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে 0 দেখতে পেলাম। আবার আমরা মিলি সেকেন্ডসের পরিবর্তে টাইম ও D2 এর পরিবর্তে ডি লিখলাম। আমরা একটি লাইনের কমেন্ট অফ করে আরেকটি লাইনকে কমেন্ট করে দিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কিছু সংখ্যা দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা কিছু মিলি সেকেন্ডসের পরিমাণ দেখতে পাচ্ছি। আমরা আউটপুটের সংখ্যাকে কপি করে D3 ভেরিয়েবলের অবজেক্টের মধ্যে পেস্ট করলাম। আমরা কিছু কোড কমেন্ট করে দিলাম এবং কনসোল লগ লাইনে D3 লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে আমরা আজকের যে তারিখ তা দেখতে পেলাম। আমরা কনসোল লগ লাইনে date.now লিখলাম। আমরা পেজটি রিলোড করে দেখলাম যে আউটপুটটি মিলি সেকেন্ডসে দেখা যাচ্ছে। আমরা কোডগুলো কমেন্ট করে নিলাম। এখন আমরা সেট মেথড নিয়ে আলোচনা করব। আমরা লিখলাম var d equal to new date open close first bracket d dot set date open close first bracket এর ভেতর 10 console.log open close first bracket এর মধ্যে d। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে কনসোলে আজকের তারিখ দেখতে পেলাম। এবার আমরা লিখলাম document.write ওপেন এন্ড ফার্স্ট ব্র্যাকেটের ভেতর d। ব্রাউজারে পেজটি রিলোড করে আজকের তারিখ দেখতে পেলাম। সেট মেথড কোনো আউটপুট দেয় না, এটি নির্দিষ্ট কোনো একটি ভ্যালুকে পরিবর্তন করে ফেলে। আবার আমরা document.write ফার্স্ট ব্র্যাকেটের ভেতর d লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে আবার আজকের তারিখ দেখতে পেলাম। আমরা document.write লাইনের মাঝে br ট্যাগ ব্যবহার করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে একটি লাইন গ্যাপ হয়ে আবার আজকের তারিখ চলে এসেছে। এবার আমরা লিখলাম d ডট সেট ফুল ইয়ার ওপেন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 2018। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে 2020 এর পরিবর্তে 2018 দেখা যাচ্ছে। আবার আমরা লিখলাম d ডট সেট মান্থ ওপেন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 6। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে তারিখ মাসের পরিবর্তন হয়েছে। আবার আমরা লিখলাম d ডট সেট আওয়ার্স ওপেন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেটের ভিতর 7। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে তারিখে ঘন্টার পরিবর্তন হয়েছে। আমরা লিখলাম d ডট সেট মিনিটস ওপেন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 12। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে তারিখে মিনিটের পরিবর্তন হয়েছে।
এবার আমরা লিখলাম ডি ডট সেট সেকেন্ডস ওপেন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 40। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে তারিখে সেকেন্ডের পরিবর্তন হয়েছে। এভাবে আমরা সেট মেথডের মাধ্যমে যে কোনো তারিখ সেট করে নিতে পারি। আমরা Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা ফাইলটির নাম সেট করলাম date comparing.html। আমরা HTML এর কোডের স্ট্রাকচার আনলাম। টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম date comparing। আমরা একটি p ট্যাগ নিলাম এবং p ট্যাগের আইডি সেট করলাম ডেমো নামে। আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম var today, var someday, var text। আমরা তিনটি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। today equal to new date open and first bracket, someday equal to new date open and first bracket। এখানে আমরা দুইটি ডেট অবজেক্ট তৈরি করেছি। someday dot set full year open close first bracket এর ভেতর 2021,0,15। এখানে আমরা একটি ডেট অবজেক্টের মধ্যে একটি তারিখ সেট করলাম। if someday greater than today second bracket text equal to double quote এর ভেতর today is before January 15, 2021 semicolon end of second bracket, else second bracket text equal to double quote এর ভেতর today is after January 15, 2021 semicolon end of second bracket। আমরা এখানে টুডে অবজেক্টকে সামডে অবজেক্টের সাথে তুলনা করেছি। যদি সামডে এর তারিখ টুডে এর তারিখের থেকে বড় হয় তবে টুডে ইজ বিফোর জানুয়ারি 15, 2021 টেক্সট প্রিন্ট হবে, অথবা টুডে ইজ আফটার জানুয়ারি 15, 2021 টেক্সট প্রিন্ট হবে। document.getElementById demo.innerHTML equal text। আমরা রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। দেখলাম যে টুডে ইজ বিফোর জানুয়ারি 15, 2021 টেক্সট দেখাচ্ছে। অর্থাৎ আমাদের লেখা কোড সঠিকভাবে কন্ডিশন মেনে রান হয়েছে। এভাবে ডেট মেথড ব্যবহার করে আমরা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন কাজ করতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।